কাছে তাদের মস্তক বিক্রি করে নাই, বরং সত্যের সঙ্গে ছিল। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবারের তাকবীর তারা দিয়েছিল। ওদের সঙ্গী হয়ে যাও, ওই সমস্ত সত্যবাদীদের মিছিলে শামিল হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পরে আবার বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও বাংলাদেশের মুক্তিকামী জনগণ, শোনো শোনো, টেনশনের কোনো কারণ নাই। চক্রান্ত যতই হোক না কেন, চক্রান্ত ওরা যাই করুক না কেন, রিক্সা লীগ যতই বানাক না কেন, মুসলিম লীগ যত বানাক না কেন, আনসার দিয়ে চক্রান্ত করুক না কেন, সর্বশেষ ইসকন দিয়ে চক্রান্ত করুক না কেন, ইসলামের সাথে পারবে না, পারবে না। কারণ ষড়যন্ত্রকারীদের সাথে আল্লাহ থাকবে না, ঠিক কিনা? ঘোষণা কর। আল্লাহ বলছেন কোনো লাভ হবে না। ইসকন দিয়ে বাংলাদেশের শান্তিকামী জনতাকে যতই অশান্ত করতে চাও, লাভ হবে না। ইযা জাআ নাসরুল্লাহ, যেখানে আল্লাহর সাহায্য নাজিল হয়, ওখানে কোনো শয়তান আর টিকতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমাদেরকে সচেতন থাকতে হবে। ওই ইসকনের পান্ডাদেরকে বলতে চাই, ওই হিন্দু সংগঠনের ইসকনের জঙ্গিদেরকে বলতে চাই, আমাদের সাইফুল ভাইকে হত্যা করেছ, মনে করো না মুসলমানরা ঘুমিয়ে আছে, মনে করার সুযোগ নাই। মুসলমানরা ঠান্ডা হয়ে জমে গেছে, মুসলমানদেরকে রাগেও না। বাংলাদেশ থেকে থুতু নিক্ষেপ করলে ইসকন ভেসে ইন্ডিয়ায় চলে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা দাঁড়ান, শান্ত হন, আমাকে কথা বলার সুযোগ দেন। ও আমার পাবনার মুসলমান, পাবনার বইকুলার কোরআনের নরসরদুল বীর মুজাহিদ ভাইয়েরা, আমাদেরকে সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে ময়দানে থাকতে হবে, যেন কোনো ভারতের পান্ডা এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট না করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ বলছেন ষড়যন্ত্র ওরা করুক, যারা জালিম হবে, যারা জালিম হবে, আল্লাহ ওদের অভিভাবক হবেন না, ওদের বন্ধু হবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাদের সাথে থাকবে না, আল্লাহ যাদের বন্ধু হবে না, ওরা কি কোনোদিন বিজয় লাভ করবে? আল্লাহ বলছেন আমি বন্ধু হব যারা মাজলুম হবে, আমি বন্ধু হব তাদের যাদের অন্যায় হবে, যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমি বন্ধু হব তাদের যারা কোরআনের পক্ষে থাকবে। পাবনার মুসলমান, কোরআনের বিজয় আসতে আর বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের ছাত্র জনতারা, বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের কিশোরেরা স্লোগান যখন দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, তার মানে বুঝিয়ে দিয়েছে এদেশে বাবার শাসন চলবে না, এদেশে ভাবির শাসন চলবে না, এদেশে বুবুর শাসন চলবে না, এদেশে স্বামীর শাসন চলবে না, চাচার শাসন চলবে না, সব দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছো? পাবনাবাসী হাত তুলে দেখো। প্রিয় পাবনাবাসী, প্রিয় পাবনাবাসী, মনে রাখবেন, এই আমাদের যুবকেরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, যে ন্যায় বিচারের জন্য আমাদের যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, প্রয়োজনে আমরা আমাদের রক্ত আর একবার ঢেলে দেব, তবু এদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার করে ছাড়ব, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, মনোযোগ সহকারে শুনেন আমার পাবনার জীবন, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জালিম সম্পর্কে কোরআনে মেসেজ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার মুসলমানেরা, ও মাজলুমেরা, শোনো শোনো, টেনশন করো না। তোমাদেরকে পিটাইছে, তোমাদেরকে রিমান্ডে নিয়েছে, তোমাদের জীবন থেকে তোমাদের বাবাকে কেড়ে নিয়েছে, তোমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে, তোমাদের জীবন থেকে আল্লামা সায়েদীকে কেড়ে নেওয়া হয়েছে, তোমাদের জীবন থেকে অনেক ইসলামের সিপাহ সালাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি আল্লাহ কোরআন দিয়ে বলে দিলাম, ইন্না, নিশ্চয়, মাস্ট বি শিওর, ইন্নাল্লাহ, আমি আল্লাহ অবশ্যই 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 লা ইয়াহদি, ওদেরকে হেদায়েত দেব না, ওদের ভাগ্যে হেদায়েত হবে না, ওরা জাহান্নামী হবে, ওরা কোনোদিন বিজয় লাভ করবে না। লা ইয়াহদি, ওরা হেদায়েত প্রাপ্ত হবে না। কওমা, ওদের দল, ওদের দোসর, ওদেরকে যারা সিল দিয়ে সমর্থন করেছিল, ওদেরকে যারা মন দিয়ে সমর্থন করেছিল, যখন আমাদের আল্লাহ আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, যখন আমাদের ছেলেগুলোর, আমাদের মুক্তিকামী ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়, তখন যারা ঘরে বসে বলেছিল ঠিকই আছে, আরো দোয়া দরকার, এইরকম মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন, যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট আর ওই স্বৈরাচারদেরকে আপনারা যারা সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, রব্বুল আলামিন জানায় দেন ওদের ভাগ্যে হেদায়েত নাই, হেদায়েত নাই, ওরা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। আর যারা ধৈর্য ধারণ করেছো, আর যারা ধৈর্যের পরিচয় দিয়েছো, আজকে ইসকনের উস্কানিতে যারা আমরা ক্ষিপ্ত হই নাই, আমরা ওদের প্রতি আক্রমণ করি নাই, আমরা যারা ধৈর্যশীলের পরিচয় দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আজকে যারা ধৈর্য ধারণ করছে অবশ্যই অবশ্যই আমরা, আমাদের সাথে আল্লাহ আছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনের জন্য